আজকে আমি একটা ছেলের কথা বলছি। ছেলেটার নাম অ্যাঞ্জেল চাকমা। ছেলেটা ত্রিপুরার ছেলে। ছেলেটা দেরাদুনে গেছিল পড়াশোনা করবে বলে। এমবিএ স্টুডেন্ট ছিল, কিন্তু সেখানে সে কিছু মানুষের হাতে নিহত হয় এবং এই পেছনে যে ঘটনাটা ঘটেছে সেটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর ইন দ্য সেন্স, তাকে কিছু ছেলে হঠাৎ একদিন ঘিরে ধরে তাকে রেসিয়াল স্ল্যাং ইউজ করে, যেমন নেপালি মোমোস বা চাইনিজ ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়। সে যখন ক্রমাগত এই উত্তপ্ত হয়ে প্রতিবাদ করে, তখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং ছেলেটা কিছুদিন পরে মারা যায়। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এটা একটা ভারতবর্ষের যে বেড়ে চলা প্রো ন্যাশনালিজমের একটা ছোট্ট অংশ। অর্থাৎ কিছু মানুষ ঠিক করে দেবে যে আপনি ভারতে থাকবেন কি থাকবেন না, আপনার অধিকার কতটুকু। মানে তাদের যা খুশি করার একটা রাইট, যেহেতু তারা একটা নির্দিষ্ট মতামতকে বা একটা নির্দিষ্ট দলকে সাপোর্ট করছে। এর পিছনে যদি বলা হয় যে এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা কি প্রতিহত করা যেত না? অবশ্যই যেত। সংবিধানের 15 নম্বর ধারাতে যদি আপনি একবার চোখ বোলান, সেখানে লেখা আছে যে আর্টিকেল 15 explicitly prohibits the state from discriminating against any citizen on grounds only of race, religion, caste, sex or place of birth। পরিষ্কার করে লেখা আছে। এবার যে ছেলেপুলেগুলো মেরেছিল, তাদেরকে যদি ছোটবেলা থেকে এই সংবিধানের এই বেসিক বা ফান্ডামেন্টাল রাইটগুলো শেখানো হতো, তাহলে হয়তো তারা এটা করতো না। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে প্রো ন্যাশনালিজম, এবং যেটা খুবই খারাপ দিকে যেতে পারে বা বলা যায় অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে, এবং এর সঙ্গে অনেকটা অতীতে ইতালিয়ান ন্যাশনালিজম জন্ম নিয়েছিল, তার সঙ্গে মিল পাওয়া যায়। যদিও ওই ভাবধারার মানুষগুলোকে পরে ওই দেশেরই জনগণ উত্ত্যক্ত হয়ে মেরে ফেলেছিল, কিন্তু ইতিহাস থেকে তো শিক্ষা তো নেওয়াই যেতে পারে যে আমরা অত দূর এগোবো কেন, তাই তো? তাহলে ভারত সরকারের একটা উচিত এই মুহূর্তে যে স্কুলে সবার জন্যে এই সংবিধানের এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো, এগুলো খুব ভালো করে শেখানো, এবং শুধু শেখানোই না, এবং তারা যাতে মেনে চলে সেই জন্য তাদেরকে প্রশিক্ষিত করা, এবং সেই আইনগুলো যদি তারা মেনে না চলে তাহলেও তাদের শাস্তি দেওয়া, যেন শাস্তির বন্দোবস্ত সুনিশ্চিত করা, এগুলো যেন থাকে। তাহলে এইভাবে যদি ধীরে ধীরে সংবিধানের প্রতি আস্তে আস্তে আমাদের আগ্রহটা বাড়িয়ে দেওয়া যায় কম বয়স থেকে, তাহলে আশা করা যায় ভবিষ্যৎ একটা সময় আসবে যখন আমরা এই ফান্ডামেন্টাল রাইটসগুলো জানতে পারবো, বুঝতে পারবো, এবং সহনাগরিককে মর্যাদা দেব, সম্মান দেব, এবং একটা অনেক ভালো ভারতবর্ষ দেখতে পাবো, এটাই আশা করা যায়। আর আমি থাকবো আপনাদের সঙ্গে এই ধরনের টপিক নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।